আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ। তো আজকে আর কি বের হলাম হাজবেন্ডের জন্য গিফট কিনবো। আজকে বলতে কি এটা আগেরই বলক, আজকে আর কি ভয়েস ওভার করলাম। যাই হোক, আপনাদের ভাইয়াকে যে আমি গিফট দিব সেটা আপনাদের ভাইয়া আর কি জানে না, তাকে আর কি সারপ্রাইজ দিব। আর সারপ্রাইজটা দিব এই কারণে তার একটা স্পেশাল দিন ছিল। তো স্পেশাল দিনটা কি ছিল সেটা জানতে চাইলে আমার এই ছোট্ট ব্লগটি সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আর আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে অলওয়েজ আমার পাশে আছেন, আপনাদের সবার জন্য অফুরন্ত ভালোবাসা। তো সেদিন ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল আর বাতাসও ছিল প্রচুর। আপনারা খেয়াল করলে হয়তো শুনতে পারবেন বাতাসের শব্দ। Didn't take very long after meeting you for me to make a move. Less than a week, and I told myself not long before that I had to focus on school and any involvement with a girl I would not seek. But when you showed up, all the self-promises and plans I made went straight out the window. I had the courage to start this, but I went about it all wrong. I'd never done it before, so I didn't know what I was doing. If I hadn't messed up so bad, if I would've made up my mind, if I would've accepted your offer instead of turning you a line, if I wouldn't have let my doubts convince me that I knew best, if I wouldn't have listened to my head instead of what's in my chest, if I hadn't messed up so bad, if I'd taken more time to think, then I wouldn't be tearing my hair out, regretting every word I spoke. If I wouldn't have pressured you in the first place, maybe this would be fine. But I messed up so bad and I'm mad cause now we'll never know. All because I messed up. Didn't take very long after meeting you for me to make a move. Less than a week, and I told myself not long before that I had to focus on school and any involvement with a girl I would not seek. But when you showed up, all the self-promises and plans I made went straight out the window. I had the courage to start this, but I went about it all wrong. I'd never done it before, so I didn't know what I was doing. And I told myself not long before that I had to focus on school and any involvement with a girl I... তো বাইনকপ থেকে কি কিনলাম আপনারা হয়তো অনেকেই গেস করতে পেরেছেন। তো বাসার দিকে রওনা হচ্ছি আর এখনো শুনতে পাচ্ছেন বাতাসে কি গর্জন, কি জোরে বাতাস ছাড়তেছে। আর ওয়েদারটাও কেমন মেঘলা হয়ে আছে, সম্ভবত বৃষ্টি হতে পারে। তো আমি যখন এই ভিডিওটা করেছিলাম তখন আর কি ঠান্ডা ঠান্ডা ছিল। এখন তো একটু একটু গরম পড়া শুরু হয়েছে এখানে, মানে নেদারল্যান্ডস কান্ট্রিতে। Didn't take very long after meeting you for me to make a move. তো বাসায় আসার সময় ছোট্ট একটা কেকও কিনে নিয়ে আসছিলাম। আর কেক দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন আপনাদের ভাইয়া স্পেশাল দিনটা কি ছিল। তার আর কি জন্মদিন ছিল ফেব্রুয়ারি 2 তারিখে। যদিও ভিডিও আপলোড করতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য সরি। যাই হোক, আপনাদের ভাইয়ার জন্মদিন উপলক্ষে এটাই ছিল সারপ্রাইজ। আর এখানে আমি রসমালাই বানিয়ে রেখেছিলাম। তো রাত 10:30টায় আপনাদের ভাইয়া কাজের থেকে এসে ফ্রেশ হয়ে দেন ঘরে ঢুকলো। তো কেক কাটার সময় আমি আপনাদের ভাইয়াকে আর কি বার্থডে উইশ জানাচ্ছিলাম এবং বলতেছিলাম কেমন লাগলো সারপ্রাইজ। সে তো অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ। স্পেশালি তার পছন্দের গিফট পেয়ে সে আরো বেশি হ্যাপি হয়েছিল। তো আমি তাকে তার পছন্দের বস ব্র্যান্ডের সেন্ট গিফট করলাম। তো তার পছন্দের গিফট পেয়ে সে তো অবাক হয়ে গিয়েছিল এবং ডাচ ভাষায় আমাকে ধন্যবাদ জানাচ্ছিল আর বলতেছিল অনেক সুন্দর হয়েছে, আমার পছন্দের গিফট দিয়েছো, ভালোবাসি, এই আর কি। তো আমার এই ছোট্ট ব্লগটি আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি শাহানাজ আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।